হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা কি করব দেখো, আজকে আমরা কিছু অঙ্কের নতুন ট্রিক্স শিখবো, যেই ট্রিক্সের সাহায্যে আমরা কিন্তু কিছু বড় ধরনের ক্যালকুলেশনকেও, মানে বড় অঙ্ককে, মানে যেগুলো করতে আমাদের অনেকটা সময় লাগবে, সেই সময় সাপেক্ষ অঙ্কগুলোকে আমরা কিন্তু খুব সেকেন্ডের মধ্যে উত্তর বার করে ফেলবো। ঠিক আছে? আর এই ধরনের অঙ্কগুলো শিখলে আমাদের কী লাভ হয়, এই ধরনের অঙ্কগুলো যদি আমরা জানি, মানে শিখি, তাহলে আমাদের অঙ্কের প্রতি একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয়, মানে আগ্রহ অনেকটা বেড়ে যায়, মানে অঙ্কের প্রতি একটা আগ্রহ আসে। ঠিক আছে? বা এই ধরনের অঙ্ক যদি আমরা কোথাও দেখতে পাই, ঠিক আছে, বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে যদি দেখতে পাই, এগুলো কিন্তু আমরা সহজেই ইজিলি সলভ করতে পারবো। তো তার জন্য এই ধরনের ট্রিক্স নিয়ে আসা। তো আজকে আমি ভাবলাম কি তোমাদেরকে এই ধরনের কিছু ট্রিক্স শেয়ার করি, যেটা আমি জানি বা আমি শিখেছি, সেটা তোমাদেরকে কিছু শেখাই। তো খুব ভালো লাগলো ট্রিক্সগুলো দেখে। তো আজকেও সেই ট্রিক্সগুলো নিয়ে আজকের ক্লাসটাই আমি আলোচনা করবো। বেশি নয়, 2-3টে ট্রিক্স আছে আজকের ক্লাসে, এটা আলোচনা করবো। ঠিক আছে? তো একদম প্রথম থেকে শেষ অবধি দেখো। লাস্টের ট্রিক্সটা সবথেকে মজাদার ট্রিক্স। ঠিক আছে? লাস্টের ট্রিক্সটা সবথেকে মজাদার ট্রিক্স হবে। তো এই প্রথম থেকে একদম শেষ অবধি দেখো, তবে কিন্তু মজা পাবে। তো মজা পেতে চাইলে অঙ্কে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। ওকে, চলো শুরু করা যাক। তো ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া আছে এরকম, তো এরকম একটা অঙ্ক দেওয়া আছে, ধরো 1 + 3 + 5 + 7। একদম ইজি অঙ্ক। স্যার এই তো সোজা অঙ্ক, এটা এক্ষুনি সলভ করে ফেলবো। ইয়েস, কারেক্ট। তো আমরা যেইভাবে সলভ করতে পারি, আমরা যেইভাবে জানি আর কি বর্গমূল করতে, আমরা সেইভাবেই বর্গমূল করবো। ঠিক আছে? তো প্রথমে ভিতরে যেগুলো আছে সেগুলো সব যোগ করে নেবো। তাহলে 3 আর 1 কত হচ্ছে? 4, 4 আর 5 9, 9 আর 7 হচ্ছে 16, 16 হলো 16। তো 16 মানে 16-র বর্গমূল কত? 16-র বর্গমূল 4 × 4 যদি করি, তাহলে একটা 4 বেরিয়ে আসছে, তাহলে হচ্ছে 4 হচ্ছে আমাদের আনসার। তাহলে এটার আনসার হচ্ছে 4। তাহলে এখানে আমরা কী ট্রিক্স ইউজ করবো? এমন একটা ট্রিক্স ইউজ করবো যেটা ইউজ করে আমরা সহজে আনসারটা বার করে ফেলতে পারবো, খুব সহজেই আনসারটা বার করে ফেলতে পারবো। তো কী করে বার করবো দেখো, এখানে দেখাচ্ছি ট্রিক্সটা দেখো। এখানে কী করবো? ফার্স্ট প্রথমে যেটা আছে সেটাকে লিখবো, প্লাস লাস্টে যেটা আছে সেটাকে লিখে যোগ করব। যোগ করার পর 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত আসছে? 7টাকে 8/2, মানে কত উত্তর আসছে? 4। এখানেও 4 এসেছিলো, এখানেও 4 এসছে। যখন কোনো নাম্বার 1 থেকে স্টার্ট হবে, কোনো সংখ্যা 1 থেকে স্টার্ট হবে এবং এগুলো অড নাম্বার, ঠিক আছে, অড নাম্বার আসছে পরপর 1, 3, 5, 7 এইভাবে অড নাম্বার আসতে থাকবে যত সংখ্যা দেওয়া থাকে না কেন। তো এই প্যাটার্ন ফলো করে গেলে রুটের ভিতরে, তাহলে তোমরা কিন্তু এই ট্রিক্সটা লাগাতে পারবে, যে কি প্রথমের যে সংখ্যাটা আছে আর লাস্টের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই দুটোকে কী করবে? প্লাস করে দেবে, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবে, দিয়ে যেটা আনসার বেরোবে সেটাই আনসার। ওকে, বোঝা গেল? তো আরেকটা প্র্যাকটিস করছি, তাহলে আরও ভালো লাগবে দেখবে। তো এটা নিজেরা করে বলবে। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? আশা করছি বুঝতে পেরেছো। একদম ক্লিয়ার, সোজা, একদম বাচ্চাদের অঙ্ক। দেখো, ধরো তোমাকে এটা দেওয়া আছে, root of 1 + 3 + 5 + 7 প্লাস, বড় করে দিচ্ছি, ঠিক আছে, 9 + 11 + 13। ঠিক আছে? তো এরকম একটা দেওয়া আছে। তো এর আনসার কত হবে? আমরা যদি যোগ করতে থাকি, এটা যোগ করতে থাকি অনেকটা সময় লেগে যাবে, অনেক সময় লেগে যাবে। তো আমরা কি করব? 1 + 13/2 করে দেবো, তাই তো? তাহলে কত হচ্ছে? 13 রেখে 14/2, মানে কত হচ্ছে? 7। তাহলে এটার আনসার কত আসবে? 7 আসবে। তুমি এটা করেও দেখতে পারো যে স্যার 7 আসবে কিনা উত্তরটা। ঠিক আছে? তো এগুলো সবগুলোকে যোগ করে দেখবে কত উত্তর আসছে? 49 আসছে। তাহলে 49-এর বর্গমূল হচ্ছে তোমার কত? 7। বোঝাতে পারলাম? ঠিক আছে? দেখো, খুব সোজা নয় ব্যাপারটা? ইন্টারেস্টিং ব্যাপারটা। ঠিক আছে? ভালো লাগছে। আচ্ছা চলো নেক্সট আরেকটা দেখাচ্ছি, আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরো 1 + 3 + 5 + প্লাস ধরো তোমাকে দিয়ে দিয়েছে 471, এত বড়, এত পর্যন্ত গেছে। তাহলে এর আনসার কত হবে আমাকে বলতে হবে। তো কী করে বলবো? এটা যদি আমরা ক্যালকুলেটারে যোগ করতে যাই, অনেক সময় লাগে, মাথা খারাপ হয়ে যায়, বিরক্ত লাগবে। তো আমরা যদি ট্রিক্স জানি, তো ট্রিক্স ইউজ করবো আমরা। চলো ট্রিক্স ইউজ করি। তাহলে 1 আছে, 1 + 1 7 এই 474, সরি 1 বলছি শুধু বারবার, 471 আছে /2। এটার ক্যালকুলেশন করি, তাহলে
478 হয়ে যাচ্ছে, এটা 2 দিয়ে এটাকে ভাগ করবো, 2 2 4, 2 3 6, 2 9 18, 239 আনসার হচ্ছে। কত আনসার হচ্ছে? 239। বুঝতে পারলে? 23 2 46 9 2 18। ওকে, তো তাহলে এইভাবে কিন্তু আমরা বড় যে কোনো ধরনের বড় বড় অঙ্ককে কিন্তু এই রুটের ভিতরে এরকম যদি প্যাটার্ন থাকে, এই প্যাটার্নে আসে, তাহলে অঙ্কগুলোকে এই ট্রিক্স লাগিয়ে কিন্তু আরামসে সলভ করে ফেলতে পারবো। ওকে, বুঝতে পারলে কীভাবে সলভ করছি? চলো আর একটা এই ধরনের অঙ্ক দেখে নিই। আরেকটা দেখে নিই, মজা আসবে। দেখো আর একটা দেখে নিই। আচ্ছা, তোমাকে ধরো দেওয়া আছে এরকম একটা অঙ্ক, যে রুটের ভিতরে দেওয়া আছে 1 + 3 + 5 + ডট 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 প্লাস 1071, এরকম একটা অঙ্ক দেওয়া দিয়েছে। ঠিক আছে, দেখো কত বড় সংখ্যা, কত বড়, এতগুলো সংখ্যাকে মানে 1071 1071 পর্যন্ত যোগ করতে হয় যদি আমরা এমনি নর্মালি ক্যালকুলেশন করতে যাই। ঠিক আছে, তো তাহলে আমাদের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। তার জন্য আমরা কী করবো? ট্রিক্স ইউজ করবো। 1 + 1071/2, তাহলে কত হবে? 1072/2। তাহলে এটাকে ক্যালকুলেশন করো। 2 5 10 হলো, 2 3 6, 2 6 12। ওকে, তাহলে 536 হয়ে গেল আমাদের আনসার। এটা কত ইজি। ঠিক আছে, বুঝতে পেরেছ? একদম ক্লিয়ার? দেখে নাও ভালো করে যদি বুঝতে না পারো। ওকে, চলো এটা নেক্সট অঙ্কে যাক। ওকে, সেকেন্ড টাইপের একটা অঙ্ক আছে। দেখো এটা বোঝা গেছে নিশ্চয়ই। সেকেন্ড টাইপের অঙ্কে আসা যায়। সেকেন্ড টাইপের অঙ্ক কি? ধরো এরকম ধরনের একটা অঙ্ক দিয়ে দিয়েছি, 1 + 1/2 ইন্টু 1 + 1/3 ইন্টু 1 + 1/4 ইন্টু 1 + 1/5 ইন্টু 1 + 1/498। এটা কত হবে জিজ্ঞেস করেছে। তো এই টাইপের একটা অঙ্ক তোমাকে দিয়ে দিয়েছে। তো এটাকে আমরা সলভ করব কীভাবে? তো কি করতে পারি আমরা এটাকে? চলো, আচ্ছা সিম্পল একটা ক্যালকুলেশন আমরা এখানে করে নিই। ক্যালকুলেশন করলে কত হবে? এটা যদি এইটুকু অংশটাকে সলভ করছি, কত হবে এটা কত হবে? 2 হবে, 2 1 2 আর 1 3 2 হবে এটা ক্যালকুলেশন করলে। ইন্টু এটা কত হবে? 4 3 হচ্ছে এটা। ইন্টু এটা কত হচ্ছে? 4 5/4 হচ্ছে এটা। এটা কত হবে? 6/5 হচ্ছে এটা। ইন্টু ডট 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 ইন্টু এটা করলে কত হবে? 498, এটা 499 হয়ে যাচ্ছে, আর এটা 498 হচ্ছে। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনটা করতে হবে। এবার দেখো এর আনসারটা কীভাবে বেরোয়, কত সোজা। দেখো এইখানটা এই 4-এর সঙ্গে এই 4 কাটছে, এই 3-এর সঙ্গে এই 3 কাটছে, বুঝতে পারছো? এই 5-এর সঙ্গে এই 5 কাটছে। তো এইভাবে দেখো এর সঙ্গে এই কোনাকুনি কেটে যাচ্ছে, তাই তো এইভাবে কাটছে। কোন প্যাটার্নে কাটছে জিনিসগুলো? এইভাবে কাটতে থাকছে, তাই তো এইভাবে কাটতে যাচ্ছে। তার মানে এই 6-এর সঙ্গেও নিচে একটা এখানে কোনো একটা সংখ্যা আসবে, মানে পরের সংখ্যাটা গুণ করলে এখানে 6 থাকবে, তাহলে এই 6-এর সঙ্গে এই 6 কেটে যাবে। তো এইভাবে যদি আমরা কাটতে থাকি এই প্যাটার্নে, তাহলেও কি এসে শেষ পর্যন্ত এই সংখ্যাটাও আমার কিন্তু কেটে যাবে। এই প্যাটার্নে কেটে আসছে। ভালো করে দেখো কাটার প্যাটার্নটা দেখো। এই 3-এর সঙ্গে 3 কাটছে, এই 4-এর সঙ্গে 4, এই 5-এর সঙ্গে 5, এই 6-এর সঙ্গে, তাহলে এখানে একটা 6 থাকবে, কাটবে। তারপরে এখানে যা থাকবে তার সাথে এটাই করতে এইখানেও নিশ্চয়ই উপরে একটা কোনো 498 এরকম আসবে, এর সঙ্গে এই 498টা কেটে যাবে, তাই তো। তো প্যাটার্নটা তাহলে যদি বুঝতে পারো ভালো করে, তাহলে কিন্তু দেখতে পাবো যে আমরা 498 কিন্তু কেটে ফেলবো বা কেটে যাবে এটা। তাহলে পড়ে রইবে কত? উপরে পড়ে আছে 499 আর নিচে হয়ে গেছে 2। এটাই আনসার আমাদের, বুঝতে পারলে? তো এই টাইপের যখন প্রবলেম দেওয়া থাকবে, তো এগুলো কিন্তু আমরা মুখে মুখে করে ফেলতে পারবো এই ট্রিক্স লাগিয়ে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। খুব মজার জিনিস নয়? ক্লিয়ার? তো এই টাইপের প্রবলেম তোমাদেরকে আমি একটা ছোটো সংখ্যা দিয়ে দেখাই, তাহলে ভালো আরও বুঝতে পারবে। ধরো একটা ছোটো সংখ্যা দিচ্ছি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ধরো এরকম দেওয়া আছে 1 + 1/2 ইন্টু 1 + 1/3 ইন্টু 1 + 1/4 ইন্টু ডট 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 ইন্টু তোমাকে দেওয়া আছে ধরো 1 + 1/77। ঠিক আছে, এই পর্যন্ত দেওয়া আছে 1/77। তো এটা বার করবো কী করে? এই ক্যালকুলেশনটা করবো কী করে? খুব সোজা ব্যাপার। দেখো খুব সোজা।
ঠিক আগেরটা যেভাবে করলাম সেইভাবেই সলভ করব। তার জন্য আমাকে কী করতে হবে দেখো, এটার ক্যালকুলেশন করলে কত হবে, 3-এর 2 হচ্ছে এটা, ইন্টু এটা কত হবে 4-এর 3 হচ্ছে এটা, ইন্টু এটা কত হবে, এটা কত হবে 5/4 হবে এটা, তাই তো, ইন্টু এভাবে চলতে থাকবে ডট 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 ডট। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হবে 7 10 8/7 হচ্ছে এটা ক্যালকুলেশন করলে। তো তাহলে এই ব্যাপারটা এখানে লক্ষ্য করো যে কাটার এটা দেখো প্যাটার্নটা দেখো, এই 3-এর সঙ্গে 3, এই 4-এর সঙ্গে 4, পরবর্তী সংখ্যাটা কিন্তু 5 এখানে দেখো হয়েছিল, 1 + 1-এর 5 করলে কত হতো, একবার 6/5 হতো, তারপরে 1 + 1/6 করলে কত হতো, ঠিক আছে, তাহলে 7/6 এরকম কিছু একটা আছে, 6-এর সঙ্গে 6। তো এইভাবে কাটতে 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 এইটার সঙ্গে এবার এইখানে যে সংখ্যাটা আসবে তার সঙ্গে 77 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি, তাহলে এই 5-এর সঙ্গে এখানে 5 কিছু একটা থাকবে, কেটে যাবে, তাহলে পড়ে থাকছে, কারণ এইটাই লাস্ট, এরপর আর যাচ্ছি না, নাহলে এটার সঙ্গে আমার এটা কেটে যেত যদি যেত, কিন্তু এটাই লাস্ট হয়ে গেছে, তাহলে এটাই এখানে লাস্ট, এর মানি আমাকে জানতে চাইছে এখান পর্যন্ত, তাহলে এরপর আর যাওয়ার দরকার নেই, তার মানে এটা বেঁচে থাকবে। আর এখানেও দেখো এই দিকে আর কোনো সংখ্যা নেই, নাহলে এই 2-এর সঙ্গে এখানে 2 কিছু কেটে যেত, তাহলে এটাই হচ্ছে লাস্ট, তাহলে এখানে এটা লাস্ট, এখানে নিচেরটা লাস্ট, তাহলে উত্তর হচ্ছে কি উপরে 78/2, এটা আমাদের আনসার, এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আনসার। বুঝতে পারলে? তো এই টাইপের অঙ্ক তোমরা কিন্তু শর্টকাটে এইভাবে সলভ করতে পারবে, আশা করছি বুঝতে পারছো। ক্লিয়ার? চলো নেক্সট আর এক ধরনের অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। ধরো তোমাকে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, এই টাইপের অঙ্ক তোমরা দেখে থাকবে অনেক জায়গাতে, ধরো দিয়ে দিয়েছে 2020, বললো এই সংখ্যাটাকে বিভাজ্য, সংখ্যাটিকে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, অপশান দিয়ে দিয়েছে, প্রথমে দিয়ে দিয়েছে ধরো 11, 2 নম্বর অপশান দিয়ে দিয়েছে 101, 3 নম্বর অপশান দিয়ে দিয়েছে 1001, 4 নম্বর যে অপশান দিয়ে দিয়েছে ধরো 10001, ঠিক আছে। তো এই 4টা অপশান দিয়েছে, বললো এইখানের মধ্যে কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো এটা তাহলে তোমাকে প্রত্যেকটা একটা একটা করে ট্রাই করে দেখতে হবে, তাই তো। তো আমরা কী করবো, ট্রাই করে দেখবো না, আমরা যদি ট্রিক্স জানি, ট্রিক্সটা জানলে কিন্তু আমরা সহজেই কিন্তু বলে দিতে পারবো যে এইখানের মধ্যে কোন সংখ্যা দ্বারা এটা বিভাজ্য হবে, মানে 2020 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো তার জন্য আমি তোমাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা কী করে বুঝবে। দেখো ফার্স্ট ট্রিক্স, যখন দেখবে সংখ্যা, মানে ধরো একটা সংখ্যা, ধরো সাপোজ একটা সংখ্যা আমি লিখছি, ধরো 2 আছে, তার এটা সংখ্যা কত আছে 2, তো সংখ্যাটা যদি এইভাবে রিপিট হয় 2 2, তাহলে সেই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। মানে এইটা লেখা থাকবে না, তোমাকে ধরো এই সংখ্যাটা দিয়েছে, এই সংখ্যাটার মধ্যে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, এটা তুমি ফট করে দেখে বলে দেবে 11 দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে প্যাটার্নটা বুঝতে হবে, প্যাটার্ন ইম্পর্টেন্ট। যখন দেখবে এইরকম, মানে একটা সংখ্যা ধরো এই 2টাকে যদি ভাবো, তাই 2টা দেখো দুবার রিপিট হয়েছে, তাই যখন দুবার এরকম রিপিট হবে একটাই সংখ্যা, মানে সংখ্যা একটাই, যদি দুবার রিপিট হয় তখন সেই সংখ্যা কী হবে, 11 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। আবার যখন ধরো 2 নম্বর ব্যাপারটা দেখো, ধরো কোনো সংখ্যা, দুটো সংখ্যা আছে, ধরো একটা 2 আছে, একটা 3 আছে, ধরো যখন 2 আর 3 এইভাবে রিপিট হচ্ছে 2 3 2 3, ঠিক আছে, ভালো করে বোঝো, 2 3 2 3, মানে এইভাবে যখন রিপিট হবে সংখ্যাটা, দুটো সংখ্যা এরকম প্রথমবারের সংখ্যাটা আবার সেকেন্ডবারে আবার আসছে, মানে এইভাবে যখন রিপিট হবে তখন সেই সংখ্যা হচ্ছে কত দ্বারা বিভাজ্য হবে, তখন সেই সংখ্যা বিভাজ্য হবে 101 দ্বারা। আর একটা নিয়ম বলে দিচ্ছি, দেখো ধরো 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যা ধরো 4 5 6, তো 3টে সংখ্যা ধরো এরকম 3টে সংখ্যা, তো 3টে সংখ্যা যখন এইরকমভাবে থাকবে, মানে এইভাবে রিপিট হবে, যখন দেখবে 4 5 6 আবার 4 5 6, তখন সেই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে, 1001 দ্বারা বিভাজ্য হবে। তুমি এটা করে দেখো, কিন্তু এইটা সংখ্যা দ্বারা এটা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে যেটা আমি তোমাকে দিয়েছি অঙ্কতে, তাহলে এইখানের মধ্যে কোনটা হবে বলতে পারবে, এইটা হবে কোনটা বলতে পারবে, ভালো করে দেখো। ধরো একটা সংখ্যা 2 আছে আর একটা সংখ্যা 0 আছে, তাহলে দেখো এটা কীভাবে রিপিট হচ্ছে, 2020 2020 2020, মানে এইটার মতন নয়, 2এরটার মতন নয়, 2 3 আবার 2 3 এসে, তার মানে এটা কোন সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে, এইটা
তাহলে 101 দ্বারা বিভাজ্য হবে। আশা করছি বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে একটা সংখ্যা আমি বলছি, ধরো দিয়ে যাচ্ছে তোমাকে কত 768, ঠিক আছে। ধরো আবার 768, আমি যদি এই সংখ্যাটা তোমাকে দিয়ে দিই 768, তাহলে এই সংখ্যাটা হচ্ছে এখানের মধ্যে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? অবশ্যই এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এইটা হবে উত্তর, এর উত্তর হবে এটা। কেন স্যার? এখানে ভালো করে দেখো, আমি এই মাত্র দেখালাম। তাহলে 5 4 5 5 এই 4 5 6 প্রথমে আছে, আবার 4 5 6 এসছে, ঠিক আছে। তাহলে এইরকম যখন রিপিট, এইরকম যখন প্যাটার্ন দেখতে পাবো সংখ্যা, তখন কিন্তু এটা দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে। তো তাহলে আমি যদি এটাকে এইভাবে তোমরা নোট করে রাখতে পারো, ধরো একটা সংখ্যা ধরো এক্স, যদি দুবারই এক্স আসে, তাহলে সেই সংখ্যা কত দ্বারা বিভাজ্য হয়? 11 দ্বারা বিভাজ্য হয়। ধরো দুটো সংখ্যা, একটা এক্স একটা ওয়াই, তাহলে যদি এক্স ওয়াই আবার এক্স ওয়াই আসে, সেই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হয়? 101 দ্বারা বিভাজ্য হয়। ধরো একটা সংখ্যা হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে। তাহলে সংখ্যা যদি প্রথমে এক্স ওয়াই জেড তারপর আবার এক্স ওয়াই জেড আসে, তাহলে সেই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হয়? 1001 দ্বারা বিভাজ্য হয়। তো এটা হচ্ছে কি রুল। এই প্যাটার্নটা যদি মনে রাখো, তাহলে কিন্তু তোমরা এই টাইপের অঙ্কগুলোকে সলভ করে দিতে পারবে ফট করে। বুঝতে পারছো? প্যাটার্নটা বুঝতে হবে, তাহলেই কিন্তু অঙ্ক সলভ হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো। তো এই ছিল একটা ট্রিপস। ওকে, চলো নেক্সট আরেকটা ট্রিক্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকে। আরেকটা ট্রিক্স নিয়ে, এটা একটা ছোট্ট ট্রিক্স। দেখো এই জিনিসগুলো দেখো সমস্ত সংখ্যার ক্ষেত্রে দেখো, ট্রিক্স হচ্ছে কিছু স্পেশাল সংখ্যার ক্ষেত্রে বা স্পেশাল নিয়মের, মানে স্পেশাল ব্যাপারের ক্ষেত্রেই কিন্তু ট্রিক্সগুলো ফলো হচ্ছে। কিন্তু আমাদের এগুলো জেনে থাকলে কি হয়, একটা মানে কোনো কোনো জায়গায় এরকম ধরনের প্রবলেম আমরা দেখতে পেলে আমরা ফট করে সলভ করে দিতে পারবো, ঠিক আছে। বা আমাদের অঙ্কে ইন্টারেস্ট ক্রিয়েট হবে, ঠিক আছে। তো আমরা যখন অনেক ধরনের অঙ্ক করবো, অনেক টাইপের অঙ্ক করবো, তখন কিন্তু এই ধরনের জিনিস ঢুকে থাকবে তার মধ্যে, কিন্তু সেগুলোকে আমরা কিন্তু তখন আরামসে ইজিলিভাবে সলভ করতে পারবো, ঠিক আছে। তো এগুলো আমাদের জানা দরকার, ভালো লাগবে, মজা আসবে, দেখো, ঠিক আছে। তো অনেকেই ভাববে যে স্যার সব সংখ্যার ক্ষেত্রে তো সব ক্ষেত্রে আসছে না, তো করে কী হবে, সেই আমাকে লাস্টে সবার ক্ষেত্রে তো গুণই করতে হয়। ওকে, তো ওইভাবে ভাবলে হবে না, ঠিক আছে। ওইভাবে ভেবে লাভ নেই, তুমি করো, কাজে আসবে, দেখবে, ঠিক আছে। শিখে রাখো, ঠিক কাজে আসবে। ধরো এরকম তোমাকে একটা সংখ্যা দিয়ে দিয়েছি 15 × 15, তো এরকম ধরনের গুণ দেওয়া আছে। ধরো এটা কিন্তু আমরা মুখে মুখে করে ফেলতে পারবো, কারণ এটা আমাদের অনেকেরই মুখস্থ থাকে। ধরো এরকম দেওয়া আছে 25 × 25, এটাও আমরা মুখে মুখে করে ফেলতে পারবো। ধরো এরকম দেওয়া আছে 35 × 35, এটাকেও মুখে মুখে করে ফেলতে পারবে, তাই তো। যদি আমাদের মনে না থাকে, তো এই ধরনের সংখ্যা এরকম ধরনের দেওয়া আছে, ধরো 45 × 45, তো এগুলো কী করে করবো? 55 × 55, 56 বলছি, সরি। ধরো দেওয়া আছে 55 × 55, সরি, ঠিক আছে। বা এরকম দেওয়া আছে ধরো 65 × 65। তো এই অঙ্কগুলো মানে এই ধরনের গুণগুলোকে আমরা কীভাবে সলভ করবো, দেখো এই টাইপেরগুলোকে। তো কী করব, এই যে দুটো সংখ্যাকে গুণ করবো ফার্স্টে, কত হয়? 5 × 5 = 25 হলো। এটা করার পর কী করব, দেখো এইখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে, এই দুটোই সেম থাকতে হবে, কিন্তু এটা দুটোকেই সেম থাকতে হবে, হলো। তাহলে 1-এর পরবর্তী সংখ্যা কত? 2, তাহলে ওই 2-এর সঙ্গে 1-কে গুণ করবো, কত হবে? 2 × 1 = 2, তাহলে 225 হয়ে গেল। তো এটার ক্ষেত্রেও সেম একইভাবে করবো, 5 × 5 = 25 আমি লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে। এবার কী করবো, 2-এর পরবর্তী সংখ্যা কত? 3, 3-এর সঙ্গে 2-কে গুণ করবো, কত? 6, মিললো। আচ্ছা, এইভাবে 5 × 5 কত হয়? এই 5 গুণ করলে 25 হচ্ছে। আচ্ছা, 3-এর পরবর্তী সংখ্যা কত? 4, 4 × 3 = 12 হয়ে গেল, মুখে মুখে হয়ে যাচ্ছে। দেখো 5-এর সঙ্গেই 5 গুণ করবো, কত হচ্ছে? 5 × 5 = 25 হচ্ছে। এবার 4-এর পরবর্তী সংখ্যা কত? 5, 5 × 4 = কত? 20, 25 হয়ে গেল। আচ্ছা, এই 5-এর সঙ্গে এই 5 গুণ করলাম, 25 হলো, ঠিক আছে। আর 5-এর পরবর্তী সংখ্যা কত? 6, 5 × 6 কত হয়? 30 হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এই 5-এর সঙ্গে এই 5 গুণ করবো, 25 হয়, ওকে। এবার 6-এর পরবর্তী সংখ্যা কত? 7, 6 × 7 = কত? 42। দেখো কত সহজে কিন্তু আনসারগুলো আমরা বার করে ফেলতে পারলাম। তো এটা একটা ট্রিক্স, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো, ভালো লাগলো কয়েকটা অঙ্কের কৌশল, ট্রিক্স। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবে, আর এই ধরনের আরও ক্লাস পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবে। তত অবধি মন দিয়ে পড়তে থাকো, আর ভেরি বেস্ট।